উনি কোনো কোচই না, ফার্স্ট কথা আমার এটা। ওনার কোনো সিস্টেম নেই, কিছু নেই। আমি জানি না উনি কি স্ট্র্যাটেজি খেলায়, কি স্ট্র্যাটেজি। এর আগেও তোমাকে বলেছি, হুম এর আগে অনেক সংবাদ মাধ্যমকে বলেছি যে উনি কোনো কোচের পর্যায়ে পড়েন না হুম আমার মতে। জানি না সবার সাথে মত কিনা, সেটা পরের কথা, বাট আমি বলবো যে ওনার কোনো স্ট্র্যাটেজিই নেই কোনো। হুম খেলা দেখো, ভাঙা টিম নিয়ে অনেক সময় জেতা যায়। হুম আমরা এক এক সময় খেলেছি, আমরা যখন খেলতাম একটা বিদেশি নিয়ে খেলতাম, তাতেও আমরা জিতেছি। হুম বাট টিমটা তো একটা সেট করতে হবে ভালো করে। হুম আজকে রায়ান, তুমি ছেলেরা বসে আছো অরিজিনাল স্টপার পজিশনও, হুম ও খেলতে পারে। কিন্তু আজকে জিসানকে দিয়ে আনোয়ারের সাথে ফিট করিয়ে দেখছে, হচ্ছে না, তারপরে ওকে আবার নিয়ে এসছে। বাট এটা দেখো, তুমি একটা সেট করতে হবে। একটা স্টপারকে যদি বসিয়ে রেখে দাও দিনের পর দিন, হুম হুম তুমি যদি তাকে কনফিডেন্স না দাও, তাহলে কি করে হবে? তুমি এখন কেউ হাতে অপশন নেই, কিছু নেই, তুমি এখন ওকে সুযোগ করছো। হুম ঠিক আছে, এবার তোমার হয়তো সুবুদ্ধি এসছে, তাহলে এবার তাকে চান্স দিতে হবে। হুম তবে আমি মনে করি যে কোচিং ওর দ্বারা চলে না, ও যেখানে কোচিং করাতে পারবে সেখানে ভালো। ইস্টবেঙ্গল টিমের মতন কোচ ওনার যোগ্যতা নেই। উনি জানি না কি কারণে আজকে এই টিম সাজাচ্ছে, ভালো টিম। আমি মনে করি যে কোনো কোচ যদি পায়, একটা ভালো টিম, ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারে। বাট উনি আজকাল দুই তিনে থাকলেই বলছি আমরা এই দুই তিনে আছি, তিনে আছি, চারে আছি। না, ইস্টবেঙ্গল মোহনবাগান সবসময় ফার্স্ট পজিশনের জন্য থাকার জন্য চেষ্টা করে। হুম তারা দুই তিনে থাকার জন্য চেষ্টা করে না। হুম তুমি যদি ভাবো এটা তুমি ওই বসুন্ধরা কিংস, তাহলে তো মুশকিল। হুম এটা ইন্ডিয়ার টপ লেভেল টিম, ইস্টবেঙ্গল টিম, সেই টিমে তুমি কোচিং করাতে এসছো। সবকিছু ভুলে গিয়ে তোমাকে যদি থাকতে হয়, ভালোভাবে তৈরি করো টিমটাকে, টিমটাকে ভালো খেলাও, ভালো স্ট্র্যাটেজিতে খেলাও, এটাই আমি বলবো। হ্যাঁ, ফোকাসটা ওখানে বেশি দিয়ে দিচ্ছে। আসল কি করে হবে, ওর মনটাই ঠিক নেই, হুম মনটা পেঁচালো। ও নিজের ফোকাস সবসময় মাঠে দেওয়া উচিত, মাঠের বাইরে কি হচ্ছে সেটা পরের কথা। তো হুম আমি শুনেছি কোন সাংবাদিক কি বলছে, কোন সমর্থক কি বলছে, কি কর্মকর্তা বলছে, আরে বাবা এটা পার্ট অফ দ্য গেম, এটা হতেই পারে। তোমাকে বলবে তোমার পেছনে, তুমি একটা ইস্টবেঙ্গল টিমের মতন কোচিং করাতে এসেছো, হুম সেখানে তোমাকে ছেড়ে, তুমি যদি রেজাল্ট না দিতে পারো, তোমাকে ছেড়ে কথা বলবে না কেউ। হুম তোমাকে এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমাকে টিম ডেকে, তাহলে এত ভালো তোমাকে এখানে কেন ডেকেছে এত ভালো টিমে? হুম কি দরকার ছিল? অন্য কোচও তো দরকার ছিল। তুমি এনেছে তোমাকে কিছু করে দেখার জন্য, তো সেখানে তুমি পারছো না, তাই তোমাকে শুনতে হবে না? আর হুম সেই সব দিকে তুমি কান দিয়ে দিয়ে থাকো, কোচিং এর থেকে যদি বাইরে মন পড়ে থাকে বেশি, তাহলে তো কি কোচিং করাবে? হুম ও তো ভয় মনে, কখন কি কর্মকর্তারা বলবে, কখন কোন সাংবাদিক আমার পেছনে বলবে, কোন সমর্থক বলবে, এটাই ওনার ভয় লেগে রয়েছে পেছনে। প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে আছে। তাহলে কোচিং করাবেটা কি করে? কিভাবে স্ট্র্যাটেজি করাবে? কিভাবে কি খেলাবে? কোন প্লেয়ারকে সবসময় একটা একবদ্ধভাবে মানে ইউনিটির মধ্যে রাখতে হয়। হুম সেটাই যদি না করতে পারে, প্লেয়ারদের মধ্যে ভালোবাসা আনতে হয়, যেটা আমরা দেখেছি মর্গানের থেকে। উনি হচ্ছে প্লেয়ার সাপোর্টেড, প্লেয়ার হচ্ছে তোমার মাঠে দেবে, কোচ তো খেলবে না। তা প্লেয়ারকে যদি ভালো না রাখতে পারো, প্লেয়ারকে যদি স্বাধীনতা না দিতে পারো ঠিক মতন, তুমি যদি বাইরে মন দিয়ে থাকো, তাহলে কি করে হবে? হুম তোমার তো মাঠে মনটা দেওয়া উচিত। সেটা ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এইসব হচ্ছে না। ওর মাথায় এখন ঘুরছে কে কি বলছে পেছনে। উনি এখন হয়তো সারাদিন হয়তো খবরে পেপার নিয়ে বসে থাকে, মাঠে মনোযোগ কি দেবে? তাই বলবো যে এটা তাকে এখন ডিসিশন নিতে হবে একটা চটজলদি, কি করা উচিত। সে যদি না পারে ছেড়ে দিক, অন্য কোচ অ্যাভেলেবেল অনেক, অনেক কোচ বসে আছে, হুম তারা চেষ্টা করবে যে একটা ভালো কিছু করার।